আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিয়ে আসলাম ছোট্ট আর একটা ব্লগ। আজকের রান্নায় থাকবে খুবই সিম্পল খাবার, কিন্তু হালকা হালকা শীত আর গরমের মাঝখানে এই খাবারটা খেলে খুবই উপকারী। আমার গলা শুনে অলরেডি বোঝা যাচ্ছে যে আমার গলা অলরেডি ভেঙে গিয়েছে, মানে শরীরটা বেশি একটা ভালো না। সেই যে শাক বেছে নিলাম, এইটা যদিও আজকে রান্না করব না, যেহেতু একটু অবসর সময় ছিল এই শাকটা কালকের জন্য বেছে ফেললাম। আর আজকের জন্য রান্না হবে হচ্ছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। আর ওই যে গ্যাস এত বিরক্ত করে, আসলে এতটুকু রান্না করতে সারা দুপুর চলে যায়। মানে যেই রান্নাটা আধা ঘন্টার ভেতরেই কমপ্লিট হয়ে যাবে খুব সুন্দরভাবে, সেই রান্নাটার জন্য আধা ঘন্টা শুধু আপ ডাউনই করা লাগে, এসে নাড়া দাও আবার আসো। মানে খুবই বিরক্ত করতেছে। আমাদের একটা ইলেকট্রিক চুলা কিনতেই হবে। আর এই যে কচু মশলাটা ভালো মতো কষিয়ে চিংড়ি মাছের সাথে এখন কচুর লতিটা দিয়ে দিলাম। আর খেতে মশলা ভালোই হয়েছে, সবাই খুব মজা করেই খেয়েছে। আর এর সাথে হচ্ছে মানে এই লতিটা রান্না করতে করতে নর্মালি পাশের চুলে আমি ডাল বা অন্য কিছু বসিয়ে দিই, বাট আজকে অন্য কোনো চুলা যদি জ্বালাই তাহলে এটা নিভে যাচ্ছে, মানে এত গ্যাস কম। সো এই যে লতিটা হওয়ার পরে, তারপরে অলমোস্ট হওয়ার পরে, তারপরে 2টার পরে হচ্ছে পাশের চুলাটায় আমি ডাল বসাতে পেরেছি। কারণ হচ্ছে একটু ডাল ছাড়া বাবুরা খেতে চায় না। সেই তো হালকা ডাল, অল্প করে ডাল বসিয়েছি। আর আজকে খালা ভাত রান্না করে দিয়ে যেতে পারে নাই, কারণ ওই যে গ্যাস ছিল না। সকালে নাস্তা রেডি করতে করতেই অনেক টাইম হয়ে গিয়েছে। এই যে তারপরে কচুলতিটা নামিয়ে তারপরে ডাল রান্না করলাম। মানে কি একটা অবস্থা, 2 ঘন্টা ধরে, তাই 2 ঘন্টা ধরে মানে এই 2টা আইটেমই রান্না করা হলো। তার বাচ্চাও ভয়েস দিচ্ছে। তারপরে এই যে ডালটা হতে হতে অলমোস্ট যখন 2টা আড়াইটা, তখন হচ্ছে মোটামুটি একটু গ্যাস আসে, তখন ভাত বসিয়ে দিলাম। কারণ ভাত হতে তো আর বেশি সময় লাগবে না। আর ওরকম নিভা নিভা আছে, ভাত দিলে হয় কি ভাতটা নষ্ট হয়ে যায়। এই যে ডালটা বাগার দিয়ে দিলাম। মোটামুটি আজকের জন্য করতে পারলাম। অলমোস্ট 3টা বেজে গিয়েছে জাস্ট এতটুকু রান্না করতে করতেই। মানে আজকে এই রান্নার জন্য দৌড়াদৌড়ি করে আমার আরও বেশি শরীরটা খারাপ হয়ে গিয়েছে। কারণ ওইদিকে ওদের খেলনা মেলনা বা অন্যান্য টুকটাক কাজ ছিল, যেগুলো ক্লিনিংয়ের জন্য কাজ করতে হয়েছে। সামনে যেহেতু শীত আসবে, শীতের সোয়েটার এগুলো সব বের করতে হয়েছে, ধুইতে দিতে হয়েছে। মানে অনেকগুলো কাজ ছিল আর কি। আর এগুলো সব একটানা করতে করতে হয়েছে কি আমার অনেক পিঠে ব্যথাটা বেড়ে গেছে, যেহেতু আমার 2টাই সি সেকশনের বেবি। আর এই যে বিকেলে ওর বাবা ছেলের জন্য একটা ঘড়ি নিয়ে আসলো। ছেলে তার বাবারটা দেখে বায়না করছিল অনেক দিন যে তুমি স্মার্ট ওয়াচ পরো, আমারটা কোথায়। সো এই যে তার বাবা নিয়ে আসলো, এখন তারও স্মার্ট ওয়াচই লাগবে। সো সবাই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর আমার ভয়েসটা আজকে খুবই খারাপ ছিল, ভেবেছিলাম যে মিউজিক লাগিয়ে দিব, ভয়েস দিতে ইচ্ছা করছিল না। তারপরে ভাবলাম যে কপিরাইট আসে তো খুব প্যারা হয়, এই জন্য আধো আধো কণ্ঠেতেই দিলাম ভয়েসটা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্ট করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।